এসো শুনছো, সেসব নাট নাগিনি। আবার যখন ওদের দেখা পেয়েছ, তাই বলছি তোমার বিষ গ্রহণ শেষ না করে ওদের পিছু নিও না, তাহলে ওরা অন্য কোথাও চলে যাবে। ঠিক বলেছ, আমি ওদের পিছু নেব না। ওরা আমাকে দেখলেই এই এলাকা ছেড়ে চলে যাবে। কিছু না, তুই যা। এসো ভাইয়া, বাংলাতে এসো। এসো মোহিনী। মোহিনী, এত রাতে জঙ্গলে তুই কাকে খুঁজছিস আর কাকে ডাকছিলি? না না, কাউকে না। নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখে ঘর থেকে বেরিয়ে এসেছিস। না, স্বপ্ন না। ও হ্যাঁ হ্যাঁ, হয়তো কোনো স্বপ্ন দেখে ঘর থেকে বেরিয়ে এসেছি। বোন, তুই ঘরে যা, আমি আসছি। মোহিনী তো স্বপ্ন দেখে এখানে আসেনি, তাহলে কাকে খুঁজছিল? মোহিনী সম্পর্কে মায়ের কাছে সব জানতে হবে। কি বলবি বল। মোহিনীকে, কি ওর পরিচয়? তার আগে বল, হঠাৎ কেন তুই এই কথা জানতে চাচ্ছিস? মা, ওকে আমার স্বাভাবিক বলে মনে হয় না। কি দেখেছিস তুই ওর মাঝে? তুমি লক্ষ্য করনি, মাঝে মাঝে রাতের বেলায় মোহিনীকে ওর ঘরে পাওয়া যায় না, কোথায় যেন হারিয়ে যায়। আজও আমি এর কোনো হদিশ পাইনি, কিন্তু এখন থেকে আমি ওর সবকিছু লক্ষ্য রাখবো। ঝিনুক, মোহিনীর আসল পরিচয় আমি তোমাকে জানাবো, তবে আমার নাককে খুঁজে পাবার পর, তার আগে নয়। তুমি তুমি এখানে? জি ছোট হুজুর, আমি এদিকেই থাকি। ওইদিকে ঝিলের পাড়ে আমার বাড়ি। ও আচ্ছা। ওর দিকে তাকিয়ে থাকতে আমার তো ভালো লাগছে কেন? ওর চোখ থেকে চোখ সরাতে পারছি না কেন? আমার নাগিন যদি ওর মতো হতো, তাহলে ওকে নিয়ে নেচে গিয়ে 1000 বছর কাটিয়ে দিতাম। আমার নাগরাজ যদি এমন হতো, তাহলে যুগ যুগ ধরে ওকে নিয়ে সুখে থাকতাম। আমার মনের আয়না, তুমি আমার প্রেমের ময়না, তুমি আমার গানের গীতালি, হৃদয়ে সুরে সুরে ভালোবেসে রাখবো ধরে। তুমি আমার চোখের কাজল, তুমি আমার মনের আঁচল, তুমি প্রেমের ফুল হয়ে থেকো হৃদয়ের বাগিচায়, ভালোবেসে রাখবো তোমায়।
বুঝি না তুমি প্রেমের ঠিকানা তুমি আমার চোখের কাজল তুমি আমার মনের আঁচল তুমি প্রেমের ফুল হয়ে থেকো হৃদয়ের বাগিচা ভালোবেসে রাখবো তোমায় লা 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 মিঠা মিঠা আদর দেব কাছে টেনে রাঙিয়ে দেব আমায় পাগল তুমি করো না গো আমি সইতে যে আর পারি না গো তুমি আমার মনের আয়না তুমি আমার প্রেমের ময়না তুমি আমার গানের গীতালি হৃদয়ে সুরে সুরে ভালোবেসে রাখবো ধরে তুমি আমার চোখের কাজল তুমি আমার মনের আঁচল তুমি প্রেমের ফুল হয়ে থেকো হৃদয়ের বাগিচা ভালোবেসে রাখবো তোমায় এই কি ভাবছো? কিছু না। তুমি অপরূপা, তোমার রূপের ঝলকে সবাই পাগল হয়ে যাবে, কেউ নিজেকে সামনে রাখতে পারবে না। তাই বলছি, একা একা এই জঙ্গলে ঘোরাফেরা করা ঠিক নয়, সব সময় সাবধানে থাকবে। চলি। হুম। কে তুমি? না জানি হয় কাল লাগিনীকে দেখেও চিনতে পারছো না? ও কাল লাগিনী, যার মানুষের ক্ষতি করাই অভ্যেস। আমার কাছে কি চাও? আমি জানি তুমি তোমার নাচকে খুঁজে বেড়াচ্ছ, যাও ওকেই খুঁজে বেড়াও। কিন্তু ওই জমিদার পুত্রের দিকে আর কোনোদিন চোখ তুলে তাকিয়েছে তো তাহলে আমি তোমাকে ধ্বংস করে দেব। কাল লাগিনী! নাগরানীকে নাগরাজ ছাড়া ধ্বংস করতে পারে এমন কোন সাপ আর সাপুরের এই পৃথিবীতে জন্মই হয়নি। কিন্তু তোর সাথে আমার কোনো বিরোধ নেই, তাই অযথা আমার সাথে বিবাদ করে তোর মৃত্যু দেখে আনিস না। আমার মৃত্যু? হ্যাঁ, তোর মৃত্যু। তাহলে কার হাতে কার মৃত্যু হয় সময় তা বলে দেবে। কাউকে যদি আমি মারতে চাই তাহলে এক মুহূর্তের মধ্যেই আমি তাকে আমার বিষাক্ত নীচ বলে ধ্বংস করে দিতে পারি। কথাটা মনে রাখিস। নাগরানী বেঁচে থাকলে নাগরাজকে আমি কোনোদিন পাবো না, তাই নাগরানীকে মেরে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। নাগরাজ
আমার স্মৃতি নিয়ে আজও আমি তোমার পথ চেয়ে বসে আছি। কে? কাল নাগিনী, তুই তুই এখানে কেন এসেছিস? তোকে এই পৃথিবীর বুক থেকে চিরদিনের জন্য নিঃশ্বাস করে দিতে এসেছি। তুই কাল নাগিনী আমাকে পৃথিবীর বুক থেকে নিঃশ্বাস করে দিবি? হ্যাঁ, কারণ তুই বেঁচে থাকলে আমার